আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো থামো মার্জার পণ্ডিতে। অর্থাৎ এখানে লেখক বলতে চেয়েছেন যে তিনি মার্জার পণ্ডিতকে অর্থাৎ বিড়ালকে একটু থামতে বললেন। তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক, সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয় যত্ন করিবে না, তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বোঝাতে চেয়েছেন যে সমাজের সেই সমস্ত গণ্যমান্য ধনী মানুষজন যদি না তাদের ধনসম্পত্তি অর্থাৎ অর্থ মজুত রাখতে না পারে, তাহলে সমাজের উন্নতি বা ধন বৃদ্ধি কখনোই সম্ভব নয়। মার্জার বলিল, না হইল তো আমার কি? সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি। ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? বিড়াল বলতে চেয়েছে সমাজের ধনবৃদ্ধি অর্থাৎ ধনীর ধন বৃদ্ধি। যদি এই সমস্ত ধনীদের যদি না সম্পত্তির পরিমাণ বৃদ্ধি হয়, তাতে দরিদ্রের বা বিড়ালের কোনো এসে যায় না। আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করি? লেখক শেষ পর্যন্ত বিড়ালকে বলল যে সমাজের অর্থাৎ এই বৃত্তশালী মানুষদের যদি না অর্থ বৃদ্ধি ঘটে, তাহলে কোনোভাবেই সমাজের উন্নতি সম্ভব নয়। বিড়াল শেষ পর্যন্ত রাগ করে বলল যে তাতে উন্নতি নিয়ে দরিদ্র বা বিড়ালের মতো এদের কি এসে যায়? বিড়ালকে বুঝানো দায় হইল। যে বিচারক বা নৈয়ায়িক কস্মিন কালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। লেখক বঙ্কিমচন্দ্র ভেবেই নিলেন যে যারা বিচারক বা যারা বোঝেন সেই সমস্ত মানুষজনকে কিছুতেই বোঝানো যায় না। এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে, সুতরাং না বুঝার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিতে পারে, কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়ালকে বোঝাতে চেয়েছে বা নিজে বুঝেছেন যে বিড়ালকে বোঝানো দায়। অতএব সমাজের উন্নতি করতে হলে ধনীদের দিকে অবশ্যই তাকাতে হবে। সেক্ষেত্রে যারা চুরি করেছে অবশ্যই তাদেরকে দণ্ডভোগ করতে হবে। মার্জারি মহাশয়া বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতেও আমার আপত্তি নেই, কিন্তু তাহার সঙ্গে আর একটি নিয়ম করো। যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন। তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে, তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। বিড়াল বোঝাতে চাইছেন বা বলতে চেয়েছে যে অবশ্যই শাস্তি দেওয়া দরকার, কিন্তু যে বিচারক বিচার করবেন তাকে আগে 3 দিন উপবাসে রাখতে হবে, তারপর চোরের বিচার করা বাঞ্ছনীয়। বিড়াল এও বলতে চেয়েছে যে বিচারককে 3 দিন উপবাসে রাখা হয়েছে বা রাখা হবে, সেই বিচারকের অবশ্যই ইচ্ছে করবে চুরি করে খাবার খেতে। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো। তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো, তবে আমাকে ঠ্যাঙাইয়া মারিও, আমি আপত্তি করিব না। বিড়াল বলতে চেয়েছে যে লেখক অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়ালকে মারার জন্য লাঠি তুলেছিল। তাই বিড়াল বলতে চেয়েছে লেখককে, ঠিক আছে তুমি আমাকে শাস্তি দিও, কিন্তু তার আগে তোমাকে অবশ্যই 3 দিন উপবাসে থাকতে হবে। তুমি দেখবে
শেষ পর্যন্ত নসিরাম বাবুর যে ভাড়ার ঘর রয়েছে সেখান থেকে তুমি আগে চুরি করে খাবারটা খেয়ে নিয়েছ। বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়ালকে বোঝাতে চাইছে যে তুমি এই সমস্ত বাজে চিন্তা ভাবনাগুলো মাথা থেকে দূর করো এবং তুমি ধর্মাচরণে মন দাও। তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি। লেখক বঙ্কিমচন্দ্র বোঝাতে চাইছেন ন্যায় নীতিসম্পন্ন কিছু লেখকের বই অর্থাৎ নিউম্যান ও পার্কারের গ্রন্থ রয়েছে, সেগুলো জ্ঞান বৃদ্ধির জন্য বা নীতিমূলক আদর্শে দীক্ষিত হওয়ার জন্য অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে বিড়ালকে তথা খেটে খাওয়া সাধারণ মানুষদের জন্য। আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে। আর কিছু হোক বা না হোক আফিমের অসীম মহিমা বুঝিতে পারিবে। এক্ষণে স্বস্থানে গমন করো। প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব। অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীর হও তবে পুনর্বার আসিও, এক সরিষাভর আফিং দিব। লেখক বঙ্কিমচন্দ্র বোঝাতে চেয়েছেন যে ঠিক আছে, তোমার কথা সবই মেনে নিলাম, কিন্তু তুমি একেবারে চুরি করা বন্ধ করো। যদি তোমাকে খিদে পায় তাহলে তুমি আমার কাছে এসো, তোমাকে একটু আফিং দেব নেশা করার জন্য। মার্জার বলিল আফিংয়ের বিশেষ প্রয়োজন নেই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধা অনুসারে বিবেচনা করা যাইবে। বিড়াল শেষ পর্যন্ত লেখক তথা কথককে বললেন ঠিক আছে, আফিং আমার প্রয়োজন নেই, আর এই চুরি করে খাওয়ার বিষয়টা অর্থাৎ হাঁড়ি খাওয়ার বিষয়টা সে চিন্তা ভাবনা করে দেখবে। মার্জার বিদায় হইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলো